আসসালামু আলাইকুম বাচ্চারা। আজকে আরেকটা ম্যাথ নিয়ে শুরু করলাম। এটা হচ্ছে মেনলি স্যার আমাদের ক্লাসে যে ম্যাথটা করাইছিল সেটা আর কি, এটা দেখাতে ইচ্ছা করতেছে তাই একটা ভিডিও করে ফেললাম। আচ্ছা, তাহলে স্যার যেটা দিয়েছে প্রশ্নটা কি ছিল, ইউজ সিমপ্লেক্স মেথড টু সলভ দি ফলোইং এলপিপি ম্যাক্সিমাইজ জেড। আমাদের অবজেক্টিভ ফাংশন এখানে দেওয়া আছে, আর এখানে আর দুইটা কনস্ট্রেন্ট দেওয়া আছে আর একটা শর্ত দেওয়া আছে। তাহলে ম্যাথটা শুরু করা যাক। সলিউশন আমরা যদি শুরু করি তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের অবজেক্টিভ ফাংশন জেড ইকোয়াস টু কী দেওয়া আছে, জেড ইকোয়াস টু দেওয়া আছে আমাদের 3x1 প্লাস 2x2। এখন আমরা কী করবো, এটার সাথে সাথে ওই যে আমাদের বাড়তি যে দুইটা চলক আসবে, কারণ কনস্ট্রেন্ট আমাদের যে দুইটা, আগে সেটা লিখে ফেলি x1 প্লাস x2। তাহলে এই যে প্রথমটা x1 প্লাস x2 ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 4। তাহলে এই শর্ট ইনইকুয়ালিটি থেকে যদি আমরা সমীকরণ বানাইতে চাই অথবা একটা ইকুয়েশন বানাইতে চাই, তাহলে এটার সাথে যদি একটা চলক আমরা অ্যাড করি s1, তাহলে আমরা বলতে পারবো ইকুয়ালস টু 4 হচ্ছে। আচ্ছা, এবার আমাদের দ্বিতীয় যে কনস্ট্রেন্ট আছে, কি আছে, 2x1 প্লাস x2 ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 6। তাহলে 2x1 প্লাস হচ্ছে x2 প্লাস হচ্ছে s2 ইকুয়ালস টু আমরা 6 বলতে পারি, কারণ হচ্ছে এই চলকটা অ্যাড করলে তাহলে আমরা এই চলকের মান যেহেতু অজানা, তো সেহেতু আমরা বলতে পারি যে এই ইনইকুয়ালিটি থেকে আমরা একটা ইকুয়েশন তৈরি করতে পারি। আচ্ছা, করলাম। তাহলে দেখা যাচ্ছে আমাদের দুইটা চলক আসছে, নতুন দুইটা চলক আসছে। দুইটা চলক তো আগে থেকেই ছিল x1 x2, আর নতুন দুইটা চলক আসছে। তো এই দুইটা চলকের আমরা কী বলছি, স্ল্যাক ভেরিয়েবল। এই যে s1, s2, এটা কি, এরা হচ্ছে স্ল্যাক ভেরিয়েবল। স্ল্যাক ভেরিয়েবল কখন হবে, যখন আমরা ম্যাক্সিমাইজ করব, তখন আমরা যেই চলকগুলো অ্যাড করব সেগুলো হচ্ছে স্ল্যাক ভেরিয়েবল। আর যদি হচ্ছে আমাদের মিনিমাইজ করতে হয়, সেই ক্ষেত্রে যে চলকগুলো আনবো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা তাদেরকে বলবো সারপ্লাস ভেরিয়েবল। তাহলে সারপ্লাস ভেরিয়েবল আসবে কখন, যখন আমরা মিনিমাইজ করতে যাব। তো এখানে আমাদের ম্যাক্সিমাইজ করতে বলেছে, তাই এটা কি স্ল্যাক ভেরিয়েবল। আচ্ছা, এবার সরাসরি ম্যাথে যাওয়া যাক। তো এটার আগে পাশাপাশি আমরা এই সমীকরণের ক্ষেত্রে আমরা কী বলতে পারি, 0 ইন্টু s2 আছে, আর এটার ক্ষেত্রে কী বলতে পারি, 0 ইন্টু s1 আছে, আর এটার সাথে 0 ইন্টু s1 প্লাস 0 ইন্টু s2 আছে। ওকে, আমাদের এই কাজ ডান। এবার আমাদের যেটা কাজ হচ্ছে ওই যে ফার্স্ট সিমপ্লেক্স টেবল এটা তৈরি করা। তাহলে ফার্স্ট সিমপ্লেক্স টেবল। আচ্ছা, তাহলে এই পেজে করা যায় চাইলে, আচ্ছা করে ফেলি। আচ্ছা দেখো, বেশি ছোট হয়ে গেছে যদিও। আচ্ছা, দেখা যাক, হয়ে যাবে। উপরে কি ছিল মনে করো তো, সি যে ছিল, আর এখানে বেসিস ভেরিয়েবল, এখানে সিবি সেই বেসিস ভেরিয়েবলের কস্ট, আর এখানে হচ্ছে এক্সবি হচ্ছে আমাদের এটাকে সলিউশনও বলা যায়, অথবা এক্সবিকে আমরা কি বলতেছিলাম, এই যে এই ধ্রুব সংখ্যাগুলো 4, 6 এরা। আচ্ছা, এই বরাবর আমাদের যে বেসিস ভেরিয়েবল সেগুলো বসে যাবে। ভেরিয়েবল কয়টা আছে, 4টা, x1 x2 s1 s2 বসাই দিলাম। এবার এদের কস্টগুলো সিজে সেখানে আমরা বসাই দিব। x1-এর যে আমাদের যে অবজেক্টিভ ফাংশনের এই সহগগুলোই হচ্ছে আমাদের সিজে এর মান। তাহলে কি আছে, 3 2 0 0। x1-এর জন্য 3, x2-এর জন্য 2, x1-এর জন্য 3, x2-এর জন্য 2, s1-এর জন্য 0, s2-এর জন্য 0 0 0 বসাই দিলাম। এবার বসানো হইল। এবার কি করতে হবে, এবার এই যে আমাদের বেসিস ভেরিয়েবল, এখানে আমাদের স্ল্যাক ভেরিয়েবল যে দুইটা আছে, এই যে স্ল্যাক ভেরিয়েবল যে দুইটা s1 s2, তারা বসে যাবে পরপর s1 s2। আর এর পাশে কি বসবে, এই বেসিস ভেরিয়েবল বা স্ল্যাক ভেরিয়েবলের কস্ট এখানে বসে যাবে। তাহলে এইখানে s1-এর কস্ট কত, s1-এর কস্ট 0 ছিল, s1-এর কস্ট 0, s2-এর কস্ট 0, এখানেও 0। আর এখানে কি বললাম, চলকগুলো বসবে, এই যে আমাদের চলকটা 4 আর 6, 4 6। এবার এই বরাবর হচ্ছে আমাদের যে কনস্ট্রেন্ট যে সমীকরণটা ছিল, সেই সমীকরণগুলোর সহগগুলো বসে যাবে আমাদের ম্যাট্রিক্স আকারে। x1 এই যে প্রথম কনস্ট্রেন্ট এখানে, আচ্ছা এই যে প্রথম কনস্ট্রেন্ট এখানে x1-এর সহগ 1, x2 1, s1ও 1, আর s2 হচ্ছে 0। তাহলে 1 1 1 0।
তাহলে এখানে আমরা সেটা বসে দেবো x1 1 1 1 0। আচ্ছা সেকেন্ড কনস্ট্রেন্টে কী কী আছে 2 1 1 0 2 1 1। আচ্ছা এখানে এই একটা হচ্ছে S2 এর, তাহলে 2 1 0 1 2 1 0 S2 এর জন্য 1 S2 এর জন্য 1। আশা করি ক্লিয়ার। আচ্ছা এই পাশে আমাদের কী হচ্ছিল মিনিমাম রেশিও। আচ্ছা আর এখানে ZJ মাইনাস CJ। ওকে তাহলে এই ক্ষেত্রে আমরা কী করবো ZJ মাইনাস CJ বের করব। তাহলে ZJ মাইনাস CJ কীভাবে বের করতাম, এই যে আমাদের এই রাশি গুণ এইটা আবার প্লাস এটা গুণ এটা মাইনাস CJ। তাহলে ZJ কোনটা, তাহলে ZJ এখানে কী হইতো খেয়াল করতে, তাহলে ZJ ইকস টু কী ছিল আমাদের, ZJ ইকস টু হইতো আমাদের এই যে 0 × 1 প্লাস 0 × 2। এই যে এই রো এর জন্য আমরা ZJ মাইনাস CJ এর মান বের করতে চাচ্ছি, সরি রো বলতেছি, এই কলামের জন্য ZJ মাইনাস CJ এর মান বের করতে চাচ্ছি। তাহলে এই কলামের যে x1 এর মানগুলো আছে সেইগুলো দিয়ে গুণ করবো কাকে, এই যে CB কে। তাহলে 0 × 1 প্লাস 0 × 2 যত হবে সেইখান থেকে মাইনাস করবো CJ কে। CJ কোথায়, CJ হচ্ছে এই যে এই কলামের জন্য CJ হচ্ছে 3। ওকে ওকে তাহলে ZJ মানে কি বলতেছি, তাহলে শুরুতেই 0 × 1 প্লাস 0 × 2 0 × 1 প্লাস 0 × 2 মাইনাস কী হবে, মাইনাস হচ্ছে CJ। আচ্ছা মাইনাস হচ্ছে কি CJ, তাহলে এটা হচ্ছে ZJ মাইনাস CJ। তাহলে এটা থেকে CJ মাইনাস যাবে, তাহলে CJ কত, এখানে দেখো এটা 0 এটাও 0 টোটালটা 0 মাইনাস CJ কত ছিল এই কলামের জন্য, CJ দেখো কত 3, তাহলে -3 লিকস টু টোটালটা আসতেছে কত -3। তাহলে এই কলামের জন্য আমাদের ZJ মাইনাস CJ আসছে কত -3। এবার পরের কলাম, এবার এই কলামের জন্য খেয়াল করো, এই কলামের জন্য কি আসবে 0 × 1 মানে 0 প্লাস 0 × 1 মানে 0 মাইনাস CJ মানে -2। তার মানে এই কলাম আর এই কলাম আমরা যোগ করে পাচ্ছি 0 -2, তাহলে এখানে -2 থেকে যাচ্ছে। এই কলামের জন্য কত হবে 0 × 0 মানে 0, আবার 0 × 0 0 -0 সব মিলে সব 0ই থাকতেছে। আবার এই কলামের ক্ষেত্রে 0ই থাকবে, 0 × 0 0 প্লাস 0 × 1 মানে 0 -0 ইকুয়ালস টু 0। আচ্ছা এই কলাম আমাদের বসানো শেষ। এবার সব শেষে তাহলে এই ZJ মানে CJ বের করার মূল কারণ হচ্ছে আমরা পেলাম কি কলাম পাইলাম, কি কলাম কোত্থেকে পাবো, যেই কলামের মান মানে যেই কলামের ZJ মাইনাস CJ এর মান সবচেয়ে ছোট সেটা হচ্ছে আমাদের কি কলাম। তাহলে এটা হচ্ছে আমাদের কি কলাম, এখন আমাদের মেইন লক্ষ্য কি, লক্ষ্য হচ্ছে এই ZJ মাইনাস CJ এর মানে কোনো যত ঋণাত্মক কোনো কিছু না থাকে সকলগুলোকে ঋণাত্মকগুলোকে আমরা চেঞ্জ করে ধনাত্মক আনতে হবে, পজিটিভ আনতে হবে। পজিটিভ চলে আসলে তাহলে আমরা বলতে পারবো যে আমাদের সমাধান হয়ে গেছে। তাহলে এখানে যেহেতু 2টা মাইনাস আছে, তো 2টা মাইনাসকে আমাদের সরাই ফেলতে হবে। আচ্ছা তাহলে 2টা মাইনাসকে সরাবো। তাহলে খেয়াল করো এখানে কি কলাম পেলাম, তাহলে এখন আমাদের কি রোটা বের করতে হবে। কি রো বের করার জন্য কি করব, কি রো বের করার জন্য এই মিনিমাম রেশিওটা বের করতে হবে। তাহলে মিনিমাম রেশিও কি করতাম, XB ডিভাইডেড বাই কি কলাম। তাহলে XB হচ্ছে এখানে XB এখানে প্রথম এলিমেন্টটাকে 4 আর কি কলামের প্রথম এলিমেন্টটাকে 1, তাহলে 4/1 ইকুয়ালস টু কত 4 থাকবে। আবার 6/2 ইকুয়ালস টু কত 3। তাহলে আমাদের এখানে মিনিমাম রেশিও হচ্ছে কত 4 আসছে আর 3 আসছে। এখন আমাদের এই মিনিমাম রেশিও বের করার কারণ হচ্ছে আমরা কি রোটা পাবো। তাহলে কি রোটা কোথায় পাবো, এই যে এইখানে এই দুইটা মিনিমাম রেশিওর যে মানটা ছোট সেই বরাবর হচ্ছে আমরা কি রো পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের কি রো, ক্লিয়ার, কি রো পেলাম। তাহলে কি রো আর কি কলাম পাওয়ার পরে মধ্যবর্তী যে মানটা সেটা হচ্ছে আমাদের কি এলিমেন্ট। তাহলে এখানে কি এলিমেন্ট কোনটা 2, এখানে আমাদের কি এলিমেন্ট 2। এখন কি এলিমেন্ট পাওয়ার পরে আমাদের কাজ কি এলিমেন্ট পাওয়ার পরে আমাদের কাজ হচ্ছে এই কি এলিমেন্টের মানটাকে 1 বানানো আর এর উপরের মানটাকে 0 বানানো। তাহলে কি এলিমেন্টটাকে 1 বানাইতে হবে আর তার উপরের মানটাকে 0 বানাইতে হবে। তাহলে
এই বক্সের কাজ মোটামুটি শেষ। তাহলে এখন আমাদের সেকেন্ড সিমপ্লেক্স টেবিল বানাইতে হবে। আচ্ছা দেখো, তাহলে আমাদের সেকেন্ড সিমপ্লেক্স টেবিল, এতক্ষণ ফোন হাতে রাখলে হাত ব্যথা হয়ে যায়। স্ট্যান্ড কিনবো দেখি কয়দিন পর একটা, প্রত্যেক দিন ভিডিও দিব সময় থাকলে আর কি। আচ্ছা, তাহলে এইখান থেকে আমাদের হচ্ছে টেবিলটাকে যেভাবে আঁকবো একটু খেয়াল করবা কীভাবে আঁকতে হবে। এটা হচ্ছে আমাদের বেসিস ভেরিয়েবল, এখানে ছিল সিবি, এখানে ছিল এক্সবি, সিজে, জেডজে মাইনাস সিজে, এখানে তাহলে এখানে মিনিমাম রেশিও। আচ্ছা, এখানে x1 x2 s1 s2, এখানে তাদের কস্ট কত কত ছিল 3 2 0 0। আচ্ছা, এবার কাহিনী হচ্ছে এই যে আমাদের কি এলিমেন্ট আসছে, কি এলিমেন্টটা আমরা দেখব কোন কলামে আছে, এই x1 কলামে আছে। তাহলে এখন এই x1 কলামের যে x1টা এই ভেরিয়েবলটা, সেটা কি করবে, এই স্ল্যাগ ভেরিয়েবলকে এক্সচেঞ্জ করবে, সেটাকে তার জায়গা দখল করবে। x2 চলে যাবে, s2 এর পরিবর্তে কি আসবে, x1 আসবে। ঠিক আছে, কি এলিমেন্ট পাওয়ার পরে কি এলিমেন্টের কলামের যেই চলকটা সেটা কি করবে, এই কি রোয়ের যে স্ল্যাগ ভেরিয়েবল আছে সেটাকে এক্সচেঞ্জ করে ফেলবে। তাহলে আমাদের এখানে s1ই থাকবে, s2 এর পরিবর্তে চলে আসবে কি x1। ওকে, তাহলে কি বললাম, এখানে s1 ছিল আর s2 এর পরিবর্তে আসছে কি x1। আচ্ছা, এবার খেয়াল করো এই যে s1-এর সিবি কত 0 ছিল, s1-এর সিবি কত ছিল 0, তাহলে s1-এর সিবি হচ্ছে 0। আর খেয়াল করো এই যে x1-এর কস্ট কত ছিল, ভুল আসতেছে, x1-এর কস্ট কত ছিল 3, তাহলে এই 3টা কোথায় বসবে, এই 3টা হচ্ছে এই x1-এর কস্টের পাশে বসে যাবে 3। ওকে, এবার হচ্ছে আমাদের এই যে মাঝখানে এই যে রো কলামের কাজ মানে গুণভাগের কাজ, আমরা কি বললাম, এই মানটাকে হচ্ছে কী করব 1 বানাবো, আর কি এলিমেন্টের মানটাকে 1 বানাবো, আর এর উপরের মানটাকে কী করবো 0 বানাইতে হবে। আচ্ছা, তাহলে এই দেখো একটু খেয়াল করো তো, এই দুইটাকে যদি 1 বানাইতে হয়, ম্যাট্রিক্স আমরা করছি কীভাবে 1 বানাবো, এই দুইটাকে যদি হাফ দ্বারা গুণ করি তাহলে এই পুরো রোটা কী হয়ে যাবে 1 হয়ে যাবে, পুরো রোটা না সরি, মানে এই কি এলিমেন্টটা মানে পুরো রোটাকে যদি হাফ দ্বারা গুণ করি তাহলে এই 2টা কী হয়ে যাবে 1 হয়ে যাবে। তাহলে আমরা কী বলেছি, এটা হচ্ছে আমাদের R2, আর এই পাশে এটা কি বলবো R2 প্রাইম। তাহলে আমরা বের করতেছি কি R2 প্রাইম ইকুয়ালস টু R2 ইন্টু হাফ। ক্লিয়ার, মানে হচ্ছে এই যে এটা যেহেতু আমাদের R2 প্রাইম, নতুন R2 আমরা কীভাবে বানাচ্ছি, এই পুরাতন R2-কে হাফ দ্বারা গুণ করে, কেন করলাম, যাতে করে এই 2-এর সাথে হাফ গুণ হইলে কাটাকাটি চলে যেয়ে 1 থাকে। আর আমাদের লক্ষ্য ছিল কি এলিমেন্টটাকে 1 বানানো, তারপরে হচ্ছে এর উপরেটাকে 0 বানানো। তাহলে এখানে যেহেতু 1 হয়ে যাচ্ছে, 0 আমরা পরে করতেছি, আগে হচ্ছে এটাকে 1 বানায় ফেলি, তাহলে হাফ দ্বারা গুণ করবো। তাহলে এবার খেয়াল করো, এখানে প্রথমে হচ্ছে এক্স বি এর ক্ষেত্রে যে মানটা বসাবো, খেয়াল করো এক্স বি এখানে আগে গিয়ে ছিল 6 ছিল, 6-এর সাথে কত গুণ করতে হবে, হাফ গুণ করবো, 6-এর সাথে হাফ গুণ করলে কত হবে 3 হবে। তাহলে এখানে 3। ওকে, তারপরে কথা আছে এখানে 2-এর সাথে হাফ গুণ করলে 1, এখানে 1 বসবে। আবার এখানে 1 আছে, 1-এর সাথে হাফ গুণ করলে হাফ বসবে। এরপরে 0 আছে, 0-এর সাথে হাফ গুণ করলে 0 হবে। আবার 1 আছে, 1-এর সাথে হাফ গুণ করলে হাফ হবে। ক্লিয়ার, ওকে। তাহলে এটা আমরা কি পেলাম, R2 প্রাইম পেলাম। এবার আমাদের R1 প্রাইম বানাইতে হবে। এখন R1 প্রাইম কীভাবে বানাবো, R1 প্রাইমের কথা কি বললাম, R1 প্রাইমে এই কি এলিমেন্ট বরাবর যে এলিমেন্ট আছে সেটাকে কি 0 বানাইতে হবে, 1টাকে 0 বানাইতে হবে। তাহলে খেয়াল করো এই যে আমরা এটা তাহলে 0 বানাইতে হলে এখানে খেয়াল করো R2 প্রাইমে এর নিচে কি আছে 1 আছে, আর এখানে R1-এ এই তার উপরে 1 আছে। তাহলে এখন আমরা এই কাজটা যদি করি যে R1 প্রাইম ইকুয়ালস টু R2 প্রাইম, এটা ভুল হয়, মানে R1 মাইনাস R2 প্রাইম, তাহলে কি এখানে 0 পাওয়া যাবে না, এই যে এইখানে 0 পাওয়া যাবে না, কেন একটু খেয়াল করো। আমরা কি করলাম R1 প্রাইম, তাহলে এইখানে খেয়াল করো R1 প্রাইম কোডটা এটা, তাহলে আমরা এই এলিমেন্টের কথা যদি চিন্তা করি R1 প্রাইমের, তাহলে এই যে x1-এর নিচের যে এলিমেন্ট এটার কথা যদি চিন্তা করি R1 প্রাইমের, কী পাবো
R1 মাইনাস R2 প্রাইম। তাহলে R1 কত? R1 এর x1 কি আছে? 1 আছে। x1 R1 কত আছে? 1 আছে। তাহলে R1 এটা 1 আছে মাইনাস R2 প্রাইম। তাহলে x1 এর R2 প্রাইমে কি আছে? 1 আছে। কত হচ্ছে? 0 হচ্ছে। আশা করি ক্লিয়ার। মানে হচ্ছে এই যে এইটা, এই রো মাইনাস এই রো, আবার বলতেছি, এটা হচ্ছে আমাদের R1 মাইনাস R2 প্রাইম। আবার বলতেছি R1 মাইনাস R2 প্রাইম। তাহলে কি পাবো? আমরা এই প্রত্যেক বরাবর সব বিভিন্ন নতুন মান পাবো, আর এই বরাবর আমরা 0 পাবো। তো এটা হিসাব করেই আমরা মাইনাসটা করতেছি। তাহলে খেয়াল করো, এই রো মাইনাস এই রো। তাহলে এই রোতে কি আছে? 4 আছে। 4 মাইনাস 3 কত হবে? 1 হবে। একটা এখানে বসে যাবে। ক্লিয়ার? আবার এই যে এবার এখানে 1 মাইনাস 1 তো 0। আবার এখানে তো 1 মাইনাস হাফ, 1 থেকে হাফ গেলে হাফ। আবার 1 মাইনাস 0, তাহলে 1ই থাকবে। আবার এখানে 0 মাইনাস হাফ, তাহলে কত হবে? মাইনাস হাফ হবে। ঠিক আছে? তো মোটামুটি এখানেরও আমাদের কাজ প্রায় শেষের দিকে। এবার কি লাগবে? জেড জে মাইনাস সি জে লাগবে। দেখো, তাহলে জেড জে মাইনাস সি জে করি। তাহলে জেড জে মাইনাস সি জে কী ছিল? তাহলে এই কলামের জন্য কী করবো? এইটা গুণ এইটা প্লাস এটা গুণ এটা মাইনাস এই সি জে। তাহলে দেখো, তাহলে এই তাহলে 0 গুণ 0, তাহলে কী থাকতেছে? 0 গুণ 0 প্লাস 3 ইন্টু 1 মাইনাস 3। তাহলে এটা 0 প্লাস 3 মাইনাস 3 ইকুয়ালস হচ্ছে 0। এখানে 0 পেয়ে গেলাম। তাহলে আমাদের এখানে কি আগে কি ছিল? -3 ছিল, তার আমরা মাইনাসটা সরাই ফেলতে পারছি না। সরাই ফেলে কী হয়েছে? 0 হয়েছে। এখন দেখি পাশেরটাতে কী অবস্থা। জেড জে মাইনাস সি জে করো। তাহলে এই পাশেরটার জন্য জেড জে মাইনাস সি জে করলে কী হবে? 0 ইন্টু হাফ, 3 ইন্টু হাফ, তাহলে 0 ইন্টু হাফ প্লাস 3 ইন্টু হাফ মাইনাস কত হবে? তাহলে 0 ইন্টু হাফ প্লাস 3 ইন্টু হাফ মাইনাস 2 তাহলে এটা 0 প্লাস 3/2 মাইনাস 2। তাহলে 3/2 মাইনাস 2 করলে কত হবে? 2 3 4 কত হবে? মাইনাস হাফ হবে। কত হবে? মাইনাস হাফ হবে। তাহলে এই বরাবর আমার কি থাকতেছে? মাইনাস হাফ থাকতেছে। আচ্ছা, আবার এই কলামের জন্য খেয়াল করো, আমাদের জেড জে মাইনাস সি জে কত হচ্ছে? 0 ইন্টু 1 মানে 0, 3 ইন্টু 0 মানে 0। এই দুটো অ্যাড করার পরে 0 আসতেছে, মাইনাস 0 থাকতেছে। আবার এখানে খেয়াল করো, 0 ইন্টু মাইনাস হাফ মানে 0, তাহলে 0 ইন্টু মাইনাস হাফ 0। আবার 3 ইন্টু হাফ 3/2, তাহলে খেয়াল করো এটা 0 ইন্টু মাইনাস হাফ প্লাস হচ্ছে 3 ইন্টু হাফ মাইনাস হচ্ছে 0 এটা 0 এটা 0, তাহলে থাকতেছে 3/2। কত থাকতেছে? 3/2। তাহলে এখানে থাকবে 3/2। ক্লিয়ার? দেখো, তাহলে আমাদের ম্যাথ এখানে শেষ হয়ে যেতে পারতো যদি এখানে কোনো মাইনাসের মান না থাকতো। এখানে দেখো একটা মাইনাসের মান আছে। তাহলে কী করতে হবে? আমাদের আরেকটা সিমপ্লেক্স টেবিল করতে হবে যাতে করে মাইনাসটা আমরা উঠাই দিতে পারি। আচ্ছা, তাহলে মাইনাসটা যেহেতু আছে, তাহলে আমরা দেখবো এখানে সবচেয়ে ছোটো মান কত? যেহেতু মাইনাসে একটাই আছে, তাহলে এটাই সবচেয়ে ছোটো মান। এই বরাবর হচ্ছে আমাদের কি কলাম হবে? এই বরাবর হচ্ছে আমাদের কি কলাম। এখন কি রো লাগবে কি এলিমেন্ট পেতে হলে? তাহলে কি রো কীভাবে বের করবো? ওই মিনিমাম রেশিও দিয়ে। তাহলে মিনিমাম রেশিও থেকে কীভাবে বের করবো? এই যে এই এক্স বি যেটা আছে সেটাকে এই মানটা দ্বারা ভাগ দিয়ে। তাহলে 1 ডিভাইডেড বাই হাফ কত হবে? 1 ডিভাইডেড বাই হাফ, তাহলে কত হবে? 2 হবে। তাহলে এখানে মিনিমাম রেশিও, এখানে একটা 2। তাহলে এবার 3 ডিভাইডেড বাই হাফ, তাহলে 3 ডিভাইডেড বাই হাফ, তাহলে কত হবে? 6 হবে। তাহলে এখানে বসবে আমাদের 6। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এখানে সেকেন্ড সিমপ্লেক্স টেবিল ডান। এবার লাগবে কি? থার্ড সিমপ্লেক্স টেবিল। ঠিক আছে? কেন? এই যে মাইনাস হাফটাকে উঠানোর জন্য। তাহলে খেয়াল করো, এবার আমাদের এখানে কি কলাম পেলাম, তাহলে কি রোটা লাগবে? কি রো কোনটা? এই যে এই দুটার মধ্যে যে ছোটো মান যেটা, সেটাই হচ্ছে আমাদের কি রো। 2 হচ্ছে ছোটো, তাহলে এটা হচ্ছে আমাদের কি রো। তাহলে কি এলিমেন্ট কোনটা এবার? হাফ। কি এলিমেন্ট কোনটা? হাফ। আচ্ছা, তাহলে এবার আমরা থার্ড সিমপ্লেক্স টেবিল করে ফেলি।
টেবিলটা আমি চাইলে অফ ক্যামেরাও করতে পারতাম, কিন্তু করার কারণ হচ্ছে টেবিলটা যত ইজিলি আঁকা যায় সেটা যাতে দেখতে পারো। প্রথমে এইখানে একটা বক্স, বাইরে পুরোপুরি একটা বক্স এনে পরে এই বরাবর 3 কোণা দিয়ে করে ফেলবো, পরে এখানে একটা দাগ, এই একটা দাগ, এই ডান, টেবিল হয়ে গেল। আচ্ছা, তাহলে এবার জাস্ট মানগুলো বসাইতে হবে। CJ এখানে x1 x2 s1 s2, এটা আমাদের মিনিমাম রেশিও। আচ্ছা, এবার আবার ছিল কি বেসিস ভেরিয়েবল CB XB ZJ মাইনাস CJ। ওকে, আচ্ছা, তাহলে এই বরাবর কী ছিল, এদের কস্টগুলো ছিল, তাহলে কী ছিল 3 2 0 0 ছিল। এবার খেয়াল করো আমাদের বেসিস ভেরিয়েবল এবার কে আসবে। বেসিস ভেরিয়েবলে দেখো এই যে আমাদের এবার কি এলিমেন্ট কোনটা, হাফ আছে, তাহলে কি এলিমেন্টের যেই চলকটা বা যে প্রোডাক্টটা x2 সেটা কি করবে, এই যে কি রো বরাবর যে স্ল্যাক ভেরিয়েবল আছে সেটাকে চেঞ্জ করে ফেলবে। তাহলে x2 s1কে চেঞ্জ করে এখানে চলে আসবে, তাহলে এখানে কি আসতেছে x2 আসতেছে, x2 আর আগে থেকে x1 ছিল, এখানে x1ই থাকবে। তাহলে খেয়াল করো x2 এর কস্ট কত, x2 এর কস্ট হচ্ছে 2, সেটা এই কস্টে চলে আসবে। x2 এর কস্ট x2 2, x1 এর কস্ট কত, x1 এর কস্ট 3, আগে 3 ছিল 3ই আছে। আচ্ছা, এবার তাহলে মাঝখানের এবার কাজগুলো আবার আমাদের করতে হবে। কিভাবে করতে হবে, আমরা কি বলেছিলাম, কি এলিমেন্টকে 1 বানাইতে হবে আর তার নিচের মানটাকে 0 বানাইতে হবে। তাহলে কি এলিমেন্টকে যদি 1 বানাই তাহলে কি করতে হবে বলো তো, এই রোটাকে কত দিয়ে গুণ করতে হবে, চিন্তা করো, কি এলিমেন্ট আছে কত, হাফ, হাফের সাথে কত গুণ করলে আমরা হচ্ছে 1 পাবো। দেখো হাফের সাথে যদি 2 গুণ করি তাহলে 1 পাচ্ছি না, হ্যাঁ, তাহলে এই রোটাকে আমরা কি করব, 2 দ্বারা গুণ করব। তাহলে আমরা এই যে রোটা, তাহলে এখন আমাদের নতুন একটা কি বলা হয়, R2 ডাবল প্রাইম বলা যায়, তাই না, R2 ডাবল প্রাইম বলা যায়। আচ্ছা, খেয়াল করতে, তাহলে আমরা এখন কি বের করতে যাচ্ছি, আচ্ছা এখন আমরা বের করতে যাচ্ছি, ওই খাতাটা ভেজাল করতেছি। আচ্ছা দেখো, তাহলে এখন আমরা কি যাচ্ছি, R2 নতুন R2 ডাবল প্রাইম ইকুয়ালস টু কি লিখলাম, আচ্ছা সরি R2 ডাবল প্রাইম না, R1 ডাবল প্রাইম, মানে নতুন R1। আচ্ছা, তাহলে নতুন R1, তাহলে এখানে R1 ছিল, তাহলে এটা নতুন আর কী করতেছি, এইটাকে মানে R1 প্রাইমকে 2 দ্বারা গুণ করতেছি। তাহলে R1 প্রাইম গুণ 2, তাহলে গুণ 2 করলে আমাদের কীভাবে মানগুলো আসে খেয়াল করো। তাহলে এই টোটালটাকে 2 দিয়ে গুণ করবো, তাহলে খেয়াল করো এটাকে 1কে 2 দিয়ে গুণ করো, তাহলে 2 হবে। তাহলে এখানে কী বসবে, এখানে কত বসবে 2, আবার 0কে 2 দিয়ে গুণ করো 0, হাফকে 2 দিয়ে গুণ করো 1, 1কে 2 দিয়ে গুণ করো 2, মাইনাস হাফকে 2 দিয়ে গুণ করো -1। ক্লিয়ার। এবার দেখো, এবার এই যে R2 ডাবল প্রাইম লাগবে, তো R2 ডাবল প্রাইমের কথা কি বলেছিলাম, এই কি এলিমেন্টটা যদি 1 হয়ে যায় তার নিচেরটা কী করবো, এখন 0 বানাবো। তাহলে এটাকে 0 বানাইতে হলে কি করা লাগবে খেয়াল করো, এটাকে 0 বানাইতে হলে কি করা লাগবে, এটাকে 0 বানাইতে হলে আমরা R1কে হাফ দ্বারা গুণ মাইনাস হাফ দ্বারা গুণ করে যোগ করে দিতে পারি না। আবার খেয়াল করো, আগে হচ্ছে সূত্রটা আমি লিখে ফেলি। এটাকে যদি আমরা 0 বানাইতে চাই তাহলে কি করতে পারি, এটাকে 0 বানাইতে চাইলে এই যে আমাদের R1 যে ডাবল প্রাইম আসছে, তাহলে আমরা কোনটাকে আমরা বের করতে চাচ্ছি কি, R2 ডাবল প্রাইম, আগে R2 ডাবল প্রাইম লিখে ফেলি। R2 ডাবল প্রাইম ইকুয়ালস টু এটা হচ্ছে আমাদের কি, এটা আমরা বের করতে চাচ্ছি, তাই না, এটা বের করতে চাচ্ছি, মানে নতুন এই যে এটা আমরা বের করতে চাচ্ছি। R2 ডাবল প্রাইম ইকুয়ালস টু কী লেখা যাবে, এই যে R2 প্রাইম মাইনাস R2 প্রাইমে কে ছিল, হাফ ছিল, তাহলে এই হাফটাকে আমরা 0 করব। তাহলে কীভাবে 0 করা যাবে একটু দেখো, তারপর বুঝতে পারবা। তাহলে R2 প্রাইম মাইনাস হাফ ইন্টু R1 ডাবল প্রাইম। আচ্ছা, মানে ক্লিয়ারলি একটা করলে বুঝে যাবে। তাহলে কী বললাম, এই যে R2 ডাবল প্রাইম ইকুয়ালস টু R2 প্রাইম, এটা সব ক্ষেত্রে না, মানে হচ্ছে তুমি নিজে অ্যানালাইসিস করে বের করতে হবে যে কোনটার সাথে কত গুণ দিয়ে বিয়োগ করলে বা যোগ করলে সেটা 0 পাওয়া যাবে। তাহলে খেয়াল করো আমরা কি করলাম, এইটা হচ্ছে আমাদের এই যে R2 প্রাইম, সরি
এই যে এটা হচ্ছে কি আমাদের R1 ডাবল প্রাইম, এটা হচ্ছে কি R1 ডাবল প্রাইম। এটা এটার সাথে কত গুণ করলাম? হাফ গুণ করলাম। এটার সাথে কত গুণ করলাম? হাফ গুণ করলাম। তাহলে এটার সাথে হাফ গুণ করো, এটার সাথে যদি হাফ গুণ করো তাহলে আমরা এখানে কত পাচ্ছি? এটা 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 হাফ হচ্ছে, এটা হচ্ছে কি প্লাস হাফ হচ্ছে। এই প্লাস হাফ থেকে আমরা কি করলাম? R2 প্রাইমটা মানে বিয়োগ করলাম। তাহলে এটা হচ্ছে R2 প্রাইম, এটা হচ্ছে R2 প্রাইম, R2 প্রাইম মাইনাস হাফ অফ R1 ডাবল প্রাইম মানে এটা। তাহলে এখানে এটা হাফ হচ্ছে, তাহলে এটা হাফ হচ্ছে, তাহলে দুইটা বিয়োগ করলে কি এই পাশে 0 হয়ে যাচ্ছে না? তাহলে সেটাই আমরা করবো। তাহলে এবার খেয়াল করো, তাহলে একটা একটা করে করতে থাকি। তাহলে প্রথমত এখানে আমাদের এই মানটা বসাইতে হবে এক্স বি এর নিচেরটা। তাহলে এখানে কি কত ছিল? এখানে 3 ছিল, 3 ছিল কোথায়? এই যে R2 প্রাইম, R2 প্রাইমে এখানে 3 ছিল, তাহলে 3 ছিল মাইনাস হাফ অফ R1 ডাবল প্রাইম, হাফ অফ R1 ডাবল প্রাইম। তাহলে হাফ R1 কোথায়? R1 ডাবল প্রাইম কোথায়? এটা এটার সাথে কত গুণ? হাফ গুণ, তাহলে হাফ ইন্টু R1 ডাবল প্রাইম। তাহলে এখানে 2, তাহলে 2 2 কাটা 1, 3 মাইনাস 1 ইকুয়ালস টু কত? 2। তাহলে এখানে আমাদের এখানে আমাদের কত আসছে মানটা? 2। তাহলে এই দুইটা কিসের? R2 ডাবল প্রাইমের। এটা R2 না, R2 ডাবল প্রাইম না, তাহলে এই দুইটা এইখানে। বেশি প্যাঁচা যাচ্ছে মনে হয়, তো বেশি প্যাঁচানো মনে হলে একটু রিওয়াইন্ড করবা, ক্লিয়ার হবে আশা করি, আর নাহলে কমেন্ট বক্স তো আছেই। আচ্ছা, এবার এই যে এটার জন্য এটা কি R2 ডাবল প্রাইম, এই মানটা কীভাবে বের করবো? যে R2 প্রাইম থেকে হাফ অফ R1 ডাবল প্রাইম বিয়োগ করব। তাহলে R2 প্রাইম কোথায়? এটা হচ্ছে আমাদের R2 প্রাইম, এটা হচ্ছে কত? 1। তাহলে 1 মাইনাস হাফ ইন্টু, এই যে 1 মাইনাস হাফ ইন্টু R1 ডাবল প্রাইম। R1 ডাবল প্রাইম কত? 0। তাহলে 1 মাইনাস 0 ইকুয়ালস টু 1। তাহলে এটা হচ্ছে 1। এবার কি লাগবে? এটা লাগবে। এটা কি R2 ডাবল প্রাইম। তাহলে এটা লাগলে কী করবো? R2 প্রাইম থেকে হাফ অফ R1 ডাবল প্রাইম মাইনাস করবো। তাহলে R2 প্রাইম কোথায়? এই বরাবর R2 প্রাইম কোথায়? এই যে। আচ্ছা দেখো, তাহলে এই বরাবর হচ্ছে আমাদের কি, এই যে R2 কত? হাফ। আচ্ছা দেখো, তাহলে কোথায় ছিলাম? এই যে মাঝখানে ভিডিও কাটতে হয়েছে আর কি, এর জন্য। আচ্ছা যাই হোক, দেখো তাহলে এই যে এটা হচ্ছে আমাদের R2 প্রাইম। তাহলে R2 প্রাইম মাইনাস কী করবো? R1 প্রাইমের সাথে হাফ গুণ করবো। তাহলে কোথায় ছিলাম? এই যে, তাহলে R2 প্রাইম কত? এখানে R2 প্রাইম হচ্ছে হাফ, R2 প্রাইম হচ্ছে হাফ মাইনাস হাফ ইন্টু R1 ডাবল প্রাইম। R1 ডাবল প্রাইম কত? এই হচ্ছে 1। তাহলে কত? হাফ মাইনাস হাফ ইকুয়ালস টু 0। তাহলে এই বরাবর আমাদের 0 পাচ্ছি। আবার তাহলে এবার S1 বরাবর R2 প্রাইম কোথায়? S1 বরাবর R2 প্রাইম হচ্ছে 0 মাইনাস হাফ অফ R1 ডাবল প্রাইম। তাহলে S1 বরাবর R1 ডাবল প্রাইম কত? 2। তাহলে 2। তাহলে কত পাচ্ছি? 2 2 কাটা 1, 0 মাইনাস 1 ইকুয়ালস টু মাইনাস 1। এই পাশে আমরা কত পাচ্ছি? মাইনাস 1 পাচ্ছি। এবার খেয়াল করো, এবার তাহলে এই যে S2 বরাবর R2 প্রাইম কত হয়? S2 বরাবর R2 প্রাইম হচ্ছে হাফ। S2 বরাবর R2 প্রাইম হচ্ছে কি? হাফ। তাহলে হাফ মাইনাস হাফ ইন্টু R1 ডাবল প্রাইম। R1 ডাবল প্রাইম কোথায়? এই যে মাইনাস 1। তাহলে মাইনাস 1। তাহলে এখানে কি প্লাস হাফ হবে না? হাফ প্লাস হাফ, তাহলে কত হচ্ছে? হাফ প্লাস হাফ ইকুয়ালস টু 1। তাহলে এখানে কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। এবার আমরা ZJ মাইনাস CJ, বাকি সব বসানো শেষ। ZJ মাইনাস CJ এবার করতে হবে। তাহলে ZJ মাইনাস CJ করে ফেলো। তাহলে কত হবে? 2 ইন্টু 0 মানে 0, 3 ইন্টু 1 মানে 3 মাইনাস 3। তাহলে এটা তো বাদ, তাহলে 3 ইন্টু 1 মানে 3 মাইনাস 3 মাইনাস 3 মানে 0। এবার 2 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 0 মানে এটা তো 0। তাহলে 2 ইন্টু 1 মানে 2 মাইনাস 2 মাইনাস 2 মানে কত? 0। 2 মাইনাস 2 মানে 0, আর এটা তো 0 হচ্ছেই। আচ্ছা, পরে আবার কি? 2 ইন্টু 2 4 প্লাস 3 ইন্টু মাইনাস 1, তাহলে 4 মাইনাস 3 মাইনাস 0। খেয়াল করো, 4 2 ইন্টু 2 মানে 4, 3 ইন্টু মাইনাস 1 মানে মাইনাস 3। তাহলে 4 মাইনাস 3 মানে 1। 4 থেকে 3 বাদ গেলে কত? 1। আর এটা তো 0, তাহলে এটা কোনো কাজ করতেছে না। আবার 2 ইন্টু মাইনাস 1 মানে কত? মাইনাস 2। 2 ইন্টু মাইনাস 1 মানে কত? মাইনাস 2 প্লাস 3 ইন্টু 1, তাহলে মাইনাস 2 প্লাস 3
-2 + 3 কত থাকে 1 থাকে, আর এটা তো -0 যাচ্ছে, তাহলে তো আর মাইনাস হচ্ছে না। তাহলে এবার খেয়াল করতে, তাহলে জেড জি মাইনাস সি জি আমাদের কত চলে আসছে, জেড জি মাইনাস সি জি আমাদের সবগুলো প্লাস চলে আসছে, তাহলে আমাদের সমাধান হয়ে গেল। সবগুলো যেহেতু প্লাস চলে আসছে, আমরা আমাদের সমাধান কোথায় বলো, সমাধান কোথায়, এই যে এটা হচ্ছে আমাদের সমাধান, এটা হচ্ছে আমাদের সমাধান। তাহলে x2 এর মান x2 এর মান 2, x1 এর মান 2, তাহলে আমাদের সমাধান আমরা কি লিখব, তাহলে আমাদের সমাধান কি আসছে, অতএব x1 = 2, x2 = 2, s1 = 0, s2 = 0। তো এখন আমরা চাইলে z এর মান বের করে দিতে পারি। অতএব ম্যাক্স অফ z কত ছিল আমাদের সমীকরণে, ম্যাক্স অফ z কত ছিল, এই যে 3x1 2x2, আর এটা তো 0ই, এটা তো বাদ, তাহলে 3x1 + 2x2, 3x1 2x2, 3x1 2x2, তাহলে 3 × 2 + 2 × 2, 6 + 4 = 10। এটা হচ্ছে শেষ আমাদের ম্যাথ। আশা করি বুঝতে পারছো। জাস্ট একটা থ্যাঙ্কস দিও, আর কিছু লাগবে না।